ওং গং গণপতয়ে নমঃ ওং গ্রাং গ্রিং গং সগুরুবে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল এবং লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে সমস্ত বন্ধুরা কনসালটেন্সির জন্য যোগাযোগ করছেন 9830492908 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। এই ভিডিওটাতে মেষ থেকে মীন রাশি পর্যন্ত আলোচনা হবে। 30 এপ্রিল 2026 বৃহস্পতিবার আপনাদের ক্ষেত্রে কেমন যেতে পারে। আর একটা ভিডিও থাকবে যেটাতে তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত বন্ধুদের কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা থাকবে। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনে মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আজকের দিনে চিত্রা ও সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকবে। অষ্টক বর্গের ডট হিসেবে 32 পেয়েছেন পজিটিভ এবং 10.15 রোপাস র্যাঙ্কিং অনেকটা পজিটিভ ভাইব্রেশন আপনাকে দেবে। রবিদেব 35%, চন্দ্রদেব 72%, মঙ্গলদেব 93, বুধদেব 56 এবং বৃহস্পতিদেব 84, শুক্রদেব 4% এবং শনিদেব 54% কাজকর্ম করবে। শুক্রদেব ড্যামেজ অবস্থায় আছে আজকের দিনটা, এটা মাথায় রেখে চলবেন। আর মঙ্গলদেব তো অনেকটা ভালো ফল দেবে বলছে, 93% কাজকর্ম করবে। এবং ঘটনা হচ্ছে আপনার কিন্তু দ্বাদশ ভাবের মধ্যে মঙ্গলদেব বসে আছে, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। ষষ্ঠ ভাবের সঙ্গে কানেকশন তৈরি আছে। আপনার রাশিপতি এবং অষ্টমপতি দ্বাদশ ভাবে বসে থাকছে। আর আপনার চন্দ্র চতুর্থ ভাবের অধিপতি ষষ্ঠ ভাবে বসে আছে এবং সপ্তম ভাবে পরে বসবে। তো সেদিক থেকে দেখতে গেলে আমি বলবো, দেখুন আজকের দিনটায় আর একটা ভালো দিক, যেমন বাজে দিক তৈরি হয়েছে তেমনি ভালো দিকে তৈরি হয়েছে। আবার রূপাস র্যাঙ্কিং আর অষ্টক বর্গের ডটটা আপনার পজিটিভ আছে, যেহেতু বুধাদিত্য যোগ গজকেশ্বরী যোগের ব্যাপারটাও থাকছে, যেহেতু প্রতিকূলতাটাকে কাটিয়ে উঠতে পারবেন। সমস্যা আছে তবুও প্রতিকূলতা কাটিয়ে উঠে আপনি ভালো করতে যাচ্ছেন। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। স্বাস্থ্যের ব্যাপারে আমি যা দেখতে পাচ্ছি আজকের দিনে শারীরিক ক্লান্তি, রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। দুপুরের পরে মানসিকভাবে এবং শারীরিকভাবে ভালো পাবেন, ভালো অবস্থানে থাকবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বুধের জন্য মনোবল বৃদ্ধি পেতে যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও নবম ভাবটা অ্যাক্টিভেট হয়ে গেছে, তৃতীয় ভাবও অ্যাক্টিভেট হয়ে গেছে, ভালো গবেষণার কাজ, বিদেশের সঙ্গে উচ্চশিক্ষা চেষ্টা করছেন, বড় সুযোগ আসার সম্ভাবনা এগুলো থাকবে। কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ করে চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে দুপুর পর্যন্ত যে চন্দ্রের অবস্থান, তারপরে শনিদেবের কাজের চাপ এবং সহকর্মীদের সাথে বিবাদ হওয়া, এগুলো কিন্তু হতে পারে, তাই খেয়াল রেখে চলুন। আর একটা 14 মিনিটের পর থেকে পরিবেশ শান্ত হবে, তাই সকালবেলার দিকটা একটু চোখ কান খোলা রেখে শান্তভাবে আপনার কর্মজীবনটাকে কাটাবার চেষ্টা করতে হবে, চাকরি জীবনটাকে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে শক্তিশালী অবস্থান তৈরি হয়ে আছে, কিন্তু শুক্রদেব আপনাকে অতটা কার্যকরী ভূমিকা করতে দেবে না। ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বড় লাভ হবে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে শুধু স্বচ্ছতা বজায় রেখে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। শুক্রদেব যদি একটু এনার্জেটিক থাকতো, অনেকটা বড় ধরনের ধনযোগ তৈরি হয়ে যেত। জানি না আপনার নাটাল ছকে শুক্রদেব কতটা পজিটিভ আছে। যদি পজিটিভ থাকে তাহলে আজকের দিনে ভালো ফল পাবেন, কিন্তু এই গোচরেতে আজকের দিনে শুক্রদেব খুব একটা বেশি এনার্জেটিক নেই। মঙ্গল এবং শনি যে দ্বাদশ ভাবটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে, তার জন্য হসপিটালাইজ খরচ খরচা বা রোগের কারণে খরচ খরচা, লিটিগেশনের জন্য খরচ খরচা হয়ে যেতে পারে। বা পারিবারিক দিক থেকে যেতে দেখা যাচ্ছে সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আপনার। শনিদেবের একটা চাপ থাকবে বটে, সংযম রক্ষা করে কথাবার্তা বলবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি হতে পারে কেতুর জন্য। তবে রবিদেব আপনার একটু যত্নশীল হওয়ার জন্য চেষ্টা করা হবে। যারা হচ্ছে গিয়ে যাদের কি বলবো স্ট্যামিনা আছে, যারা সম্ভ্রান্ত বজায় রেখে সম্ভ্রম বজায় রেখে এগোন, তাদের ক্ষেত্রে খারাপ হবে না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে 11টা 14 মিনিট পর্যন্ত সময় স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ মিটেই যাবে বলে মনে করছি। আর দিনটা রোমান্টিকতার মধ্যে কাটবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে গর্বিত হওয়ার জায়গা তৈরি হয়ে আছে।
তো সন্তানের স্বাস্থ্যের দিকটা আপনার নজর দিতে হবে। ভ্রমণ মোটামুটি বিদেশ যাত্রা তো ভালোর দিকে যাবে বলে মনে করছি। যারা শেয়ার বাজার লটারিতে ইনভেস্ট করেন আজকের দিনে ভাই অষ্টম ভাব দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, লগ্নপতি দুর্বল হয়ে আছে, লটারিতে বেশি ঝুঁকি না নেওয়াটাই ভালো। বা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন সেক্ষেত্রেও আমি বলবো একটু দেখে চলুন। যদি শুক্র আপনার স্ট্রং থাকে ন্যাটাল ছকে তাহলে শেয়ারে বিনিয়োগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে, আদারওয়াইজ কিন্তু লস হয়ে যেতে পারে। সতর্কতা হিসেবে আমি বলবো দেখুন, মঙ্গল শনির যে অবস্থান, হঠকারী সিদ্ধান্ত নিলে আপনাকে সমস্যায় পড়তে হবে, আইনি জটিলতার মধ্যে পড়ে যেতে হবে। তাই দুপুরের আগে কোনো ঝুঁকিপূর্ণ কাজকর্ম করতে যাবেন না, চুক্তি করতে যাবেন না। বা অবশ্যই আপনারা ইয়েটা দেখে নেবেন, পঞ্চাংটা দেখে নেবেন, ওখানে আমি ইনফরমেশন শেয়ার করে রেখেছি। হনুমান চালিসা পাঠ করবেন এবং তাতে আপনার ভালো হবে আর কি। আর আজকের দিনে আপনারা রং হিসাবে লাল রং বা হলুদ রং ব্যবহার করতে পারেন। 9-3-1 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 2:30 থেকে 4:15 পর্যন্ত সময় গোল্ডেন টাইম পাবেন আপনারা। ও সেই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মিশ্র ফল পেতে যাচ্ছেন। কাজের জায়গায় পরিশ্রম বেশি হবে, স্বীকৃতিও পাবেন, মাথার যন্ত্রণা হতে পারে আজকের দিনে, খেয়াল রাখুন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বৈষয়িক সুখ সুবিধা লাভের সম্ভাবনা থাকছে, আর্থিক উন্নতির প্রবল যোগ থাকছে, কেনাকাটায় অর্থ ব্যয় হয়ে যেতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রভাবশালী ব্যক্তি সহযোগিতা পেতে যাচ্ছেন এবং আপনার প্রভাব প্রতিপত্তিও বাড়বে। আজকের দিনে সরকারি কাজ করছেন যারা বা উচ্চপদস্থ ব্যক্তি যারা, তারা তো ভালো ফল করতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। এছাড়া যারা কাজ করেন, চাকরি বাকরি করছেন, তারা কিন্তু উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন। অমীমাংসিত কোনো সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে, বেশ ভালো ফল পাবেন বলে আশা করা যায়। বৃষ রাশি বা লগ্নের বন্ধু নবম এবং আপনার হচ্ছে গিয়ে পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব প্রভাবিত হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, আপনাদের বিদেশ সংক্রান্ত কাজকর্ম, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত, আইটি সেক্টর সংক্রান্ত কাজের ক্ষেত্রে, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট, স্টেজ শো করতে হয় এমন জায়গা, এমন কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনটা। এটা ভালোর দিকে যাবে বলে আশা করা যায়। অষ্টক ভাগ্যের ডট হিসেবে 20 পেয়েছেন, সেটা খুব একটা ভালো নয়। 8.50 রূপার র্যাঙ্কিং অ্যাভারেজ ফল দেবে বলছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটা আপনার রাশিপতি কিন্তু ড্যামেজ আছে, সেটা হচ্ছে গিয়ে 4% মাত্র কাজকর্ম করবে। রবিদেব 35%, চন্দ্রদেব 72, মঙ্গলদেব 92, বুধদেব হচ্ছে 56, বৃহস্পতিদেব 84 এবং শনিদেব আপনার 54% কাজকর্ম করবে। রাশিপতি যদি দুর্বল হয়ে যায় না, তখন খুব একটা ভালো ফল, মানে যোগ তৈরি হয়ে থাকলেও সেই ফলগুলো খুব একটা কার্যকরী হয় না সাধারণত দেখা যায়। তো আপনাদের ক্ষেত্রে যেগুলো যোগ তৈরি হয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। ঘটনাচক্রে আজকের দিনটা ফরাসিতে তো আছে শুক্রদেব, কিছুটা এনার্জেটিক নেই এখন, মানে এনার্জেটিক অনেকে বলেন কেন যেখানে তো সক্ষেত্রী থাকলে কি এনার্জেটিক হবে, সেটা কিন্তু নয়। অন্যান্য গ্রহদের কতটা এনার্জি দিচ্ছে এবং সে কাজ করছে পাচ্ছে কিনা সঠিকভাবে, এটার উপর অনেক কিছু ক্যালকুলেশনের ব্যাপার থাকে। সেটার উপরে নির্ভর করে শুক্রদেব কতটা কাজ করবে, কতটা কাজ, মানে কোনো গ্রহ কোনো ঘরে বসে কতটা কাজ করবে অন্যান্য গ্রহদের ওপরে ডিপেন্ড করে নিশ্চিতভাবে, এবং কোন সময়ের মধ্যে করে, চন্দ্র কোন নক্ষত্র দিয়ে যাচ্ছে এবং অন্যান্য নক্ষত্রগুলোর কার্যকারিতা কি আছে, এগুলোর উপর ডিপেন্ড করে। যাই হোক, শুক্রদেব কিন্তু স্বরাশিগত শক্তিশালী জায়গা, কিন্তু নিজে কাজ করার ক্ষমতা পাচ্ছে না এখন, কিন্তু যোগ ভালো তৈরি করে দিয়েছে। অষ্টভাগে 20 ডট আর রূপার সঙ্গে 8.5, কিছুটা আপনাকে সচেতনতার সঙ্গে এগোতে হবে বলছে। আর দুপুরের পরে ষষ্ঠভাবে যখন চন্দ্র গমন করে যাবে, মিশ্র ফল পেতে যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ব্যাপারটাকে যদি আমি দেখি তাহলে আমি বলবো চোখের সমস্যা, পায়ের সমস্যা, এগুলো দেখা দিতে পারে। আর রবি বুধের জন্য আপনার অনিদ্রা, মানসিক উদ্বেগ বাড়তে পারে।
আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে মনোযোগ অত্যন্ত ভালো মনোযোগের অভাব হবে আজকের দিনে। দ্বাদশ ভাবে চলে গেছে। বুধের জন্য আজকের দিনে আপনার মনোযোগের অভাব হতে পারে, পড়াশোনায় অলসতা ত্যাগ করার চেষ্টা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি ভালো, গবেষণার ক্ষেত্রে অগ্রগতি হবে। চাকরি বাকরি যারা করছেন অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে, লাভ ওঠানোর সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে কোনো প্রজেক্ট সফলভাবে করে নাম কামাতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা আছেন বৃহস্পতি দেবের কৃপা লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। তবে মাথায় রাখবেন কর্মক্ষেত্রে না গোপন শত্রুতা বাড়তে পারে। আর্থিক দিক থেকে আমি বলবো সঞ্চয় বাড়ার সম্ভাবনা থাকছে, তবে মঙ্গলদেবের প্রভাবে কিছু খরচ খরচা হয়ে যেতে পারে। বিশেষ করে ভূমি বা গাড়ি কেনার জন্য বা কোনো জায়গায় বিনিয়োগ করে ফেলেছেন বা কাউকে অর্থ দিয়ে ফেললেন, হঠাৎ করে খরচা হয়ে গেল, এই জায়গাটা থাকছে। বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে মাধুর্য আসবে বলে আশা করা যেতে পারে। আর যারা দাম্পত্যে আছেন আজকের দিনে ছোটোখাটো মোটর বিরোধের ব্যাপারটা থাকছে। লটারি বা শেয়ারের মধ্যে ঝুঁকি না নেওয়াটাই আজকের দিনে বুদ্ধিমানের কাজ হবে। মঙ্গল শনি যদিও বা একাদশ ভাবকে অনেকটা ভালো করার চেষ্টা করছে এবং কিছুটা ইনভেস্টমেন্ট লং টার্মের জন্য করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু লাভ ওঠানোর সুযোগ থাকবে। শর্ট টার্মে খুব একটা প্রফিট গেইন করবেন বলে মনে হয় না, অল্প বিস্তর হয়তো আসতে পারে, কিন্তু ঝুঁকি থাকছে বেশি। আজকের দিনে সাদা, লাল এবং নীল রং, হালকা সাদা রং, হালকা নীল রং এবং উজ্জ্বল ক্রিম কালারটা ব্যবহার করতে পারেন। 2, 7, 5 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10:30 থেকে 12টা এবং সন্ধ্যাবেলা 6:30 থেকে 8টা পর্যন্ত সময়টা মোটামুটি আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বলে গোল্ডেন টাইম হবে এটা নিশ্চিতভাবেই। গোল্ডেন টাইমটাকে কাজে লাগাবার চেষ্টা করবেন, ভালো হবে আর কি। এছাড়া যেটা দেখা যাচ্ছে আপনারা দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করবেন, সাদা রঙের মিষ্টি ভোগ দেবেন, ভালো হবে। মহালক্ষ্মী মন্ত্র জপ করবেন, ওং মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্র জপ করবেন 108 বার, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকেতে দেখা যাচ্ছে কাজের জায়গায় কিন্তু চাপে পড়বেন। বিশেষ করে যারা হচ্ছে গিয়ে সরকারি কাজকর্ম করছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে সাফল্য আসতে পারে আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দুপুরের পরে কাজে গতি আসবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে বিশেষভাবে সম্মান প্রাপ্তির সুযোগ পেতে পারেন, শরীর সুস্থ থাকবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে সাহসিকতা বাড়বে আপনার। সামাজিক ক্ষেত্রে অংশগ্রহণ করে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা থাকছে। ভাই বোনের থেকে সাহায্য পাওয়ার একটা সম্ভাবনাও থাকছে আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে চতুর্থ এবং পঞ্চম ভাব প্রভাবিত হবে। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। গাড়ি বাড়ি সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে যারা কাজকর্ম করছেন, চাকরি বাকরি করছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এডুকেশন সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর এবং ভূমি বাড়ি গাড়ি সম্পত্তি এই সমস্ত সেক্টরে চাকরি বাকরি করছেন তো অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যারা সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট বা যারা আইটি সেক্টর সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 29, মোটামুটি ঠিকঠাক আছে। এছাড়া 8.50 প্রোফাস র্যাঙ্কিং খুব একটা খারাপ না, মোটের উপরে ভালো। আপনার রাশিপতিও আজকের দিনে 56% কাজকর্ম করবে, সেটা তো পজিটিভ হতে গেল। আজকের দিনে আপনার রবিদেব হচ্ছে 35%, চন্দ্রদেব 72, মঙ্গলদেব 93, বৃহস্পতিদেব 84, শুক্রদেব 4% এবং শনিদেব হচ্ছে 54% কাজকর্ম করবে। শুধু শুক্রদেব ড্যামেজ আছে। শুক্রদেব যদি আপনার ন্যাটাল চকে ড্যামেজ থাকে তাহলে তার কার্যকারিতাটা খুব একটা বেশি নাও পেতে পারেন, কিন্তু স্বরাশিতে বসে আছে, যেখানে মানে আপনার কি হচ্ছে গিয়ে শুক্রদেব হচ্ছে বৃষ রাশিতে বসে আছে। বৃষ রাশি হচ্ছে শুক্রের ক্ষেত্র আর কি, নিজের ক্ষেত্র। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের আজকের দিনটা শক্তিশালী জায়গা তৈরি করে দেবে। আজকের দিনে আপনার লাভ ওঠানোর সুযোগ থাকবে। বুধদেব আপনাকে সহযোগিতা করবে ভালো করে, আর বৃহস্পতিদেবও আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। প্রেমের জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, উচ্চশিক্ষা এগুলো ভালোর দিকে যাবে।
আসছি বিস্তারিত আলোচনায়। প্রাইমারিলি যা দেখা যাচ্ছে শুক্রের জন্য আজকের দিনে ব্যয় হতে পারে এবং সামগ্রিকভাবে সেক্সুয়াল অর্গানের জন্য একটু সতর্ক থাকতে হবে এবং অবৈধ সম্পর্কের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকবেন। স্বাস্থ্যের ব্যাপারে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। শুক্র যদি ড্যামেজ থাকে তাহলে কিন্তু আপনার সেক্সুয়াল অর্গানের সমস্যা, চোখের সমস্যা, পায়ে ছোটোখাটো সমস্যা হতে পারে। কিডনি ট্রাবল বা মূত্রনালীতে সমস্যা এগুলো দেখা দিতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে। আর পায়ে ফিস্টুলা থাকলে একটু সমস্যা তৈরি হতে পারে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বলবো প্রথমত বুধ, রবি এবং বৃহস্পতি পড়াশোনার ক্ষেত্রে অভাবনীয় সহযোগিতা করবে এবং বিশেষ করে উচ্চশিক্ষা বা গবেষণা বা সৃজনশীল পড়াশোনার সঙ্গে যারা যুক্ত আছেন আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। কর্মজীবনে বা চাকরি জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শনি আর মঙ্গলদেব আপনাকে কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করার সুযোগ দেবে, তবে কর্মস্থলে কাজের চাপ অত্যধিক থাকছে। বুধাদিত্য যোগও পাচ্ছেন, সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে আর্থিক ডিলিংস বা বকেয়া অর্থ ফেরত পাওয়ার একটা সম্ভাবনা প্রবল। আর্থিক জায়গাটা যদি দেখতে হয় তাহলে আমি বলবো 1:14 পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে স্থাবর অস্থাবর সম্পত্তি বা কেনা বেচার মানে গাড়ি কেনা বেচার জন্য দিনটা শুভ হতে যাচ্ছে আজকের দিনে মোটামুটি যা দেখা যাচ্ছে। আয় হলেও শুক্র যেহেতু ড্যামেজ আছে তাই ব্যয় হয়ে যেতে পারে, সেটা অ্যামুজমেন্টের জন্য, বিলাসবহুল দ্রব্যের জন্য ব্যয় হতে পারে। যারা ফ্ল্যাট বাড়ি কিনতে যাচ্ছেন বা গাড়ি কিনতে যাচ্ছেন তার জন্য অনেকটা ব্যয় হয়ে যেতে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে রবি বুধ বৃহস্পতি আপনার প্রেমের জায়গাটার ক্ষেত্রে নতুন মোড় আনতে পারে, তবে কোনো পুরানো বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা আজকের দিনে প্রবল। দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনটা জীবনসাথী সুখের সঙ্গী হতে যাচ্ছেন আর কামকলা বৃদ্ধি পাবে। লটারি বা ফটকাতে যারা নিবেশ করেন আজকের দিনটায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে কিছুটা হলো, তবে বড় ঝুঁকি নিতে যাবেন না। কেন? লগ্নপতি 56% মাত্র স্ট্রেংথ নিয়ে বসে আছে। 56 মানে বুঝতে পারছেন অ্যাভারেজ ফল দেবে। আর বিচার বুদ্ধি প্রয়োগ করে যদি না বিনিয়োগ করেন তাহলে তো লস হয়ে যেতে পারে। এটা যদি করতে পারেন তাহলে আপনাকে গেন দেবে আজকের দিনটা। তো পান্না আর সবুজ রং আর হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন। 5, 3, 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 11:15 থেকে দুপুরবেলা 1টা পর্যন্ত এবং সন্ধ্যাবেলা 7:20 থেকে 9টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। সতর্কতামূলক হিসাবে আমি বলবো শুক্রদেব আরেকটা সমস্যা তৈরি করতে পারে, নারী ঘটিত সমস্যা তৈরি করে দেবে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন নারী হয়ে থাকলে পুরুষ, মানে এই শত্রুরা আপনাকে একদম পেঁচা করে মোচড় দিতে থাকবে, এইটা মাথায় রাখবেন। আর অতি উৎসাহ নিয়ে নিজের গোপন কথাবার্তা বা গোপন পরিকল্পনা কাউকে বলে দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন। ভগবান বিষ্ণুর আরাধনা করবেন আজকের দিনে, আর বিষ্ণু সহস্রনাম জপ করলে খুবই ভালো ফল পাবেন বলে আশা করা যায়। আজকের দিনটায় বুধাদিত্য যোগ, গজকেশরী যোগের মতো যোগও আছে, তাই ভাগ্যের দরজা খুলে যেতে পারে ভাই, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে আপনার। চলুন নক্ষত্র কি বলছে। মৃগশিরা নক্ষত্র বলছে আপনার সাহস বাড়বে, পরিশ্রম বাড়বে এবং বোনেদের থেকে সাহায্য পেতে যাচ্ছেন। উন্নতির যোগও ভাই বোনেদের হবে। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণে সতর্ক থাকুন, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। দুপুরের পরে আকস্মিক কোনো সুসংবাদ পেতে পারেন। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় আধ্যাত্মিক এবং বৌদ্ধিক কাজে সাফল্য পাবেন। গুরুজনদের আশীর্বাদ আপনার সাথে থাকবে এবং সাফল্য পাবেন কাজের ক্ষেত্রে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ ভাব প্রভাবিত হতে থাকবে। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, এডুকেশন সংক্রান্ত, আইটি সেক্টর সংক্রান্ত, চাকরি বাকরি, এই সমস্ত ক্ষেত্রে পজিটিভিটি থাকছে অনেকটা। আজকের দিনে প্রেমে হাবুডুবু খাবেন, আকাশে বাতাসে ভেসে চলবেন, সেটাও দেখা যাচ্ছে। আজকের দিনে ভাই বোন আত্মীয় পরিবার থেকে সাপোর্ট পেতে পারেন
যারা মেডিকেল সেক্টর মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তারাও ভালো ফল পাবেন বলে আশা করা যেতেই পারে আজকের দিনে। অষ্টক ভাগ্যের ডট হিসাবে 26% অ্যাভারেজের চেয়ে সামান্য একটু বেশি এবং 8.61 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভিটি থাকছে। আজকের দিনে রবিদেব হচ্ছে 35%, চন্দ্রদেব হচ্ছে 72%, মঙ্গলদেব 93%, বুধদেব হচ্ছে গিয়ে 56%, বৃহস্পতিদেব আপনার 64%, শনিদেব একদম ড্যামেজ হয়ে যাচ্ছে। শনিদেব বলছে শুক্রদেব একদম ড্যামেজ হয়ে যাচ্ছে, 4% মাত্র কাজকর্ম করবে। শনিদেব আপনার 54% কাজকর্ম করবে বলছে। তো এই মতো অবস্থায় কি হতে যাচ্ছে আপনাদের আজকের দিনে দুপুরবেলা 1:14 পর্যন্ত আপনাদের পরাক্রম বাড়বে। এরপরে পারিবারিক সুখের জায়গাটা ত্বরান্বিত হতে যাচ্ছে। কর্মভাব রবি এবং বুধের কম্বিনেশন, বুধাদিত্য যোগ এবং শনি মঙ্গলের একটা যোগ আছে, কর্মজীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, মাথায় রাখবেন। অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে গেছে অনেকটা, রাহু অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওইদিকে হচ্ছে গিয়ে আপনার বৃহস্পতিদেব আপনার কিছুটা দুশ্চিন্তা তৈরি করতে পারে আজকের দিনটা, কিছুটা দুশ্চিন্তা বাড়াতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো আজকের দিনে পেটের সমস্যা হতে পারে, কোনো সংক্রামকে ভুগিয়ে যেতে পারেন আজকের দিনে, বিশেষ করে লিভার এবং হজমের প্রবলেমজনিত কারণে আপনি ব্যতিব্যস্ত থাকবেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা পড়াশোনা একাগ্রতা বাড়বে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের মোটামুটি ঠিকঠাক আছে, ভালো খবর পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, কোনো সুখবর পেতে পারেন। কর্মজীবনের ক্ষেত্রে চাকরিতে যারা আছেন, রবি এবং বুধের যে কম্বিনেশন এবং স্ট্রেংথ যেটা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে চাকরিতে অত্যন্ত প্রত্যাশা অনুযায়ী শুভ ফল পাবেন। চাকরিতে পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের শুক্রদেব কিন্তু এনার্জেটিক নেই, তাই সতর্কতার দরকার আছে। প্রকৃত দেখুন যোগটা তো খুব ভালো তৈরি হয়েছে সক্ষেত্রে, প্রভূত লাভ ওঠানোর নির্দেশ করছে। যদি ন্যাটাল ছকে আপনার নিজস্ব ন্যাটাল ছকে শুক্রদেব খুব ভালো থাকে তবেই একমাত্র পাবেন, এই না হলে কিন্তু এখানে একটু ড্যামেজ আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যোগটা তৈরি করেছে, প্রভূত লাভের যোগ তৈরি করেছে, বিনিয়োগ থেকে মুনাফা অর্জনের যোগও তৈরি করেছে, কিন্তু নিজে এনার্জেটিক নেই আর কি, তাই একটু সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রাখার দরকার আছে। আর আর্থিক জায়গাটার ক্ষেত্রে দ্বাদশভাবে বৃহস্পতি আর দমমে শনি, ধর্মীয় কাজে বা দান ধ্যানের ক্ষেত্রে ব্যয় হওয়ার সম্ভাবনাও আপনাদের ক্ষেত্রে থাকছে। পারিবারিক দিক থেকে যদি দেখা যায় তাহলে আমি বলবো কথা বলার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, পরিবারের শান্তি বিঘ্নিত হতে পারে নাহলে। আর নবম ভাব অ্যাক্টিভ হয়ে গেল, পঞ্চম ভাব অ্যাক্টিভ। প্রেমের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পেতে যাচ্ছেন আজকের দিনটায়। জীবনসাথীর সাথে কোনো তীর্থ ভ্রমণের পরিকল্পনা আজকের দিনে আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা লটারি ফাটকা শেয়ার মার্কেটে নিবেশ করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো হবে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন, লাভের মুখ দেখার সম্ভাবনা থাকবে। তবে রাহু যেহেতু অষ্টম ভাবকে অনেকটা অ্যাক্টিভেট করে দিয়েছে, তাই লটারিতে বেশি ঝুঁকি নিতে যাবেন না, মাথায় রাখবেন। আজকের দিনটা সাদা, রূপালী এবং ক্রিম কালার ব্যবহার করতে পারেন। 2-7-1 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুর 12:30 থেকে দুপুরবেলা 2 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। আজকের দিনে আপনাদের সতর্ক থাকতে হবে, কেন কেমদ্রুম দুর্যোগের সৃষ্টি হয়ে আছে। আর দুপুরের পরে কিছুটা মানসিকভাবে বিষণ্ণতা আনতে পারে। দুপুরে একা যারা থাকবেন তাদের ক্ষেত্রেও মানসিক বিভ্রান্তি শিকার হওয়া বা বিষাদে জড়িয়ে যেতে পারে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন। শিবলিঙ্গে জল না ঢেলে বাড়ি থেকে বেরোবেন না, কাজ শুরু করবেন না। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। রূপোর কয়েন বা কোনো রূপোর হার জাতীয় কিছু বা আংটি এগুলো কিন্তু ধারণ করবেন, পরে থাকবেন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিক শান্তি পেতে যাচ্ছেন। অসমাপ্ত কাজ শেষ হয়ে যেতে পারে।
পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে এবং ধৈর্যের সাথে কাজ করলে দিনের শেষে সাফল্য পাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে। ছোটখাটো ভ্রমণের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। চলুন সিংহ রাশি বা লগ্নের বন্ধু কি ফল পেতে যাচ্ছেন দেখা যাক। সিংহ রাশি বা লগ্নের বন্ধু দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাব আপনাদের প্রভাবিত হবে। চিত্তা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো একটু সতর্কতা তো অবলম্বন করতে হবে। আপনার নক্ষত্র যে নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে, চিত্তা নক্ষত্র খুবই ভালো নক্ষত্র, কিন্তু আপনার অষ্টম ভাব দিয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে গেছে, দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব, নবম ভাব এবং আপনার হচ্ছে অষ্টম ভাব বেশি করে অ্যাক্টিভ হয়ে গেল। এখানে অষ্টম দ্বাদশের কানেকশন অনেকটা বেড়ে যাচ্ছে, তাই কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে বিভিন্ন দিক থেকে। প্রথমত হচ্ছে আর্থিক ফাইন্যান্সিয়াল সেক্টরে কোনো কাজকর্মের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। তবে যে সমস্ত বন্ধুরা হচ্ছে গিয়ে আপনার মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, নার্সিং হোম, হসপিটাল এবং জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালোভাবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে, ডিপ রিসার্চ করছেন এবং সেই রিসার্চকে নিয়ে ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করেন ভালোভাবে। মহাকাশ বিদ্যা বা গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু বেনিফিট প্রাপ্তির সুযোগটা বেশি থাকবে। আদারওয়াইজ আপনাদের সকলকে বলবো একটু সতর্ক থাকতে হবে। সিংহ রাশির বন্ধুরা 24 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে এবং সে 9.07 হচ্ছে রূপার র্যাঙ্কিং, কিছুটা পজিটিভ এখানে ভাইব্রেশন দেবে। তো আর আজকের দিনে আপনার রাশিপতি হচ্ছে রবিদেব 35% কাজকর্ম করছে, 72% চন্দ্রদেব, মঙ্গলদেব 93%, বুধদেব 56 এবং বৃহস্পতিদেব 68%, 84% হবে এটা। বৃহস্পতির চেইন অনেকটা বেশি আছে, 84%। শুক্রদেব মাত্র 4% কাজকর্ম করবে, শনিদেব আপনার 54% কাজকর্ম করবে। শুক্রদেব খুবই ড্যামেজ আছে ভাই আজকের দিনে, তাই এই খেয়াল রেখে আপনাকে চলতে হবে। শুক্রের সমস্ত কাজগুলো আসছে, কোন কোন ক্ষেত্রে কোনো আপনাকে মানে একটু সতর্ক থাকতে হবে, সে সম্পর্কে আলোচনা করব। বুধ আপনার অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, আর ভাগ্য আপনাকে সুপ্রসন্ন করার জন্য চেষ্টা করবে, ভালো হতে যাচ্ছে। 1 নম্বর বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, তাই ভালোর দিকে যাবে হচ্ছে লেখাপড়ার জায়গানো বা বিদেশ সংক্রান্ত পড়াশোনা করার ক্ষেত্রে, চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা, আধিভৌতিক এবং গোয়েন্দা বিভাগ এবং ল সেকশন সংক্রান্ত ক্ষেত্রগুলো খুব ভালো হতে যাচ্ছে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, শনি মঙ্গল আপনার অনেকটা অ্যাক্টিভ করে দিচ্ছে, তাই একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হতে পারে। তবে একাদশ ভাবও কিন্তু অনেকটা বেশি স্ট্রেন ধরে বসে আছে, সেটা হচ্ছে বৃহস্পতিদেব পুষ্করাংশের মধ্যে আছে। এদিক থেকে দেখতে গেলে আপনার কিছুটা মাছোয়া হয়ে যাবে আজকে আপনাদের। স্বাস্থ্যের উপরে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, আপনার ত্বকের সমস্যা, পেটের সমস্যা, ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা থাকছে। আর যানবাহন চালানোর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে। মানসিক চাপ কিছুটা কমবে আজকের দিনে। যারা শিক্ষা প্রাথমিকের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে আজকের দিনে, স্বর্ণালী দিন হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হবে আপনাদের। চাকরির জায়গাটার ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো শুক্রদেব স্বরাশিস্থ আমলা যোগ তৈরি করছে। কর্মক্ষেত্রে আপনার পদমর্যাদা বৃদ্ধির যোগ থাকছে। ব্যবসায়িক বন্ধু যারা আছেন তারা চুক্তি সই করতে যাচ্ছেন, ভালো। আর বুধদেব নবমে থাকার জন্য আয়ের উৎসটা আপনার বৃদ্ধি পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। আর এদিকে হচ্ছে গিয়ে আর্থিক জায়গাটা সামগ্রিকভাবে যা দেখা যাচ্ছে কিছুটা ব্যয় হতে পারে বৃহস্পতির কৃপায়, তবে আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে। বকেয়া টাকা আদায় হওয়ার সম্ভাবনা থাকছে। আর প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, পঞ্চম প্রেমের ক্ষেত্রে রোমান্টিক দিন তো আজকের দিনে কাটবে মোটামুটি ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে রাহু শনি একটু ডিস্টার্ব করলেও করতে পারে, ছোটখাটো মতবিরোধ তৈরি করতে পারে আজকের দিনে। বিবাদ থেকে মানে দূরে থাকার চেষ্টা করবেন, তাহলেই ভালো হবে। লটারি, শেয়ার মার্কেট, ফাটকার মধ্যে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে বলবো দেখুন বৃহস্পতিদেব অনেকটা শক্তিশালী জায়গা তৈরি করে গেছে, সেক্ষেত্রে ভাগ্য সহায়ক হওয়ার সম্ভাবনা থাকছে। মঙ্গলদেব এবং শনিদেব
আজকের দিনে বড় কোনো কঠিন সিদ্ধান্ত এইসব নিয়ে কিন্তু ফেঁসে যেতে পারেন। এই জায়গাটা খেয়াল রাখতে হবে আজকের দিনে কমলা, সোনালী এবং গাঢ় লাল রং ব্যবহার করতে পারেন। আর 1, 5, 9 সংখ্যাটা ভালো হবে। সকালবেলা 9:30 থেকে 11টা পর্যন্ত সময় এবং বিকালবেলা 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা সতর্কতা হিসেবে বলবো, শনি মঙ্গল যদি খুব খারাপ থাকে আপনার ন্যাটাল ছকে, তাহলে কোনো ঝুঁকিপূর্ণ কাজে হাত দেবেন না। আর কেতু আপনাকে প্ররোচনায় প্রভাবিত করবে আর তারপরে ফেঁসে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। সূর্যদেবকে অবশ্যই তামার পাত্রে 1 ঘটি জল অর্পণ করার চেষ্টা করবেন, অবশ্যই ভালো হবে। গায়ত্রী মন্ত্র জপ করার চেষ্টা করুন এবং কোনো নিডি ব্যক্তিকে ওষুধ বা খাদ্য যদি দান করতে পারেন আজকের দিনে ভালো হবে। এতে শনি এবং মঙ্গলের যে কুপ্রভাব আছে সেখান থেকে আপনি বেঁচে যাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক শিলন অনেকটা বাড়বে, সরকারি কাজে সাফল্য পাবেন। পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে আজকের দিনটায় বিনোদন এবং শিল্পকলার সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনির ক্ষেত্রে আজকের দিনটায় আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। প্রশাসনিক কাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। চলুন কন্যা রাশির বন্ধুদের কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যাক। কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আপনার রাশি ভাব এবং দ্বিতীয় ভাব প্রভাবিত হতে থাকবে এবং চিত্ত ও সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনটায় যারা মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত এবং টেক মিডিয়া, আর এদিকে হচ্ছে সাহসিকতার কাজ, এছাড়া কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের কিন্তু লাভ ওঠানোর সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছে। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আছেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বাড়বে বলে মনে করছি। ডিড সাইন সার্চ করাটা ঠিক হবে না আজকের দিনে, একটু দূরে বসে এগোলে ভালো হবে আর কি। ব্যবসা ছেড়ে চাকরি ছেড়ে ব্যবসা করছেন বা দুটো একসঙ্গে চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিছুটা গেইন প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা, ভালো ফল পাবেন। অষ্টক বর্গের ডট হিসাবে আজকের দিনে 29 হয়েছেন এবং এই 10.53 রূপাস র্যাঙ্কিং অনেকটা পজিটিভ ভাইব্রেশন দেবে বলছেন। আজকের দিনে বেশ কিছু যোগ তৈরি আছে, আলোচনা সাপেক্ষে আসবো। একবারে বলতে গেলে অনেকটা সময় প্রথম দিকে চলে যায়, তো চলুন আলোচনায় যাই একবারে। ঘটনাচক্রে দেখুন মিশ্র ফল হবে, কেন বুধ এবং অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। এদিকে হচ্ছে গোপন রহস্য উন্মোচন হয়ে যেতে পারে এবং গবেষণামূলক কাজের ক্ষেত্রে উন্নতির ইঙ্গিত দিচ্ছে, এগুলো পজিটিভ। কিন্তু নেগেটিভ আছে কি, আপনার স্বাস্থ্য দিকটা নজর দিতে হবে, স্বাস্থ্যের জন্য খরচ খরচা বাড়তে পারে এবং মানসিক শান্তি আপনার ক্ষেত্রে চন্দ্র দেবে বলছে আজকের দিনে। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে কিছুটা দুর্বল হতে পারে, স্নায়বিক দুর্বলতা, হজম শক্তির গোলমাল, আর কিডনির প্রবলেম থাকলে সতর্ক থাকবেন, পাইল পিচ্ছিল থাকলে একটু সতর্ক থাকবেন, রক্ত ঘটিত পীড়া হতে পারে, ছোটখাটো স্বাস্থ্য সমস্যা আসছে আজকের দিনে। আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে উচ্চশিক্ষার জন্য পরিশ্রম সাধ্য হবে বলে মনে করছি। আর যারা বিদেশে বা দূরবর্তী কোনো স্থানে ভর্তি কোনো সুযোগ খুঁজছিলেন কলেজেতে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। যদিও বা শুক্রদেব আজকের দিনটায় এনার্জেটিক নেই, আপনার ন্যাটাল ছকে যদি এনার্জেটিক থাকে তাহলে আপনি এই এডুকেশন সেক্টরে ভীষণভাবে সাফল্য পেয়ে যাবেন। কর্মজীবনের মধ্যে যা দেখা যাচ্ছে শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে, আমলাযোগ্য তৈরি হয়েছে, কর্মক্ষেত্রে সম্মান প্রতিপত্তি খ্যাতি বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে, সহকর্মীরা আপনাকে সহযোগিতা করতে পারে। ব্যবসা বাণিজ্য যারা করছেন আজকের দিনটা মতভেদ যাতে না তৈরি হয় খেয়াল রাখবেন। ইয়ের মধ্যে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি যৌথ ব্যবসা করেন, একা ব্যবসা করলে তো ছেড়ে দিন, নিজে নিজে যা কাজকর্ম করবেন, শুধু আপনি যাদের নিয়ে কাজকর্ম করছেন তাদেরকে বেগড়াতে যাবেন না, তাদের মেজাজ বেগড়ালে আপনিও বেগড়ে যাবেন, পাতায় লেগে চলবেন। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে পঞ্চম এবং শনিদেব ও মঙ্গলদেব
সপ্তম ভাব এদিকে থাকছে, আর এদিকে হচ্ছে শনিদেব মঙ্গলদেব ব্যবসার ক্ষেত্রে পার্টনারের সঙ্গে মতবিরোধ তৈরি করতে পারে। বৃহস্পতি যদিও বা আপনাকে সহযোগিতা করবে, আর আর্থিক ব্যাপারটায় যেটা দেখা যাচ্ছে 1:14 পর্যন্ত, 1:14 পরে আপনাদের ক্ষেত্রে মানে দ্বিতীয় ভাগেতে আর্থিক উন্নতির যোগ থাকছে, বকেয়া অর্থ ফেরত পেতে পারেন, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। শুক্র যদি একটু স্ট্রেন্থ ধরতো, মানে এনার্জেটিক হতো, তাহলে আপনার ভাগ্য পরিবর্তনের যোগ আপনি দেখতে পেতেন। বুঝতে পেরেছেন কি বললাম? প্রেমের জায়গাটার ক্ষেত্রে কিছুটা ধীর স্থির এভাবে এগোতে হবে। দূরদর্শিতার মাধ্যমে কথাবার্তা বলুন, নাহলে বিপত্তি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শনি এবং মঙ্গল আজকের দিনটায় আপনার দাম্পত্য জীবনে কিন্তু উত্তেজনা তৈরি করতে পারেন, কারণ অষ্টম ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। এদিকে জীবনসাথীর স্বাস্থ্যের প্রতিও আপনাকে নজর দিতে হবে, তর্ক বিতর্কে জড়াতে যাবেন না, তাতে প্রবলেম হবে। যারা লটারি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, বিনিয়োগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বৃহস্পতিদেব সহযোগিতা করতে পারে আজকের দিনে। দীর্ঘমেয়াদী লাভের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন, ভালো হবে। লটারি ক্ষেত্রে আজকের দিনটা খুব একটা যে অনুকূল বলবো তা নয়, অনুকূল নয়, লস হয়ে যেতে পারে। ছোটখাটো টিকিট কাটছেন সেটা ঠিক আছে, কিন্তু বেশি টিকিট কেটে নষ্ট হয়ে যেতে পারে সব টাকা। আজকের দিনটায় আপনারা সবুজ রং এবং সাদা রং ব্যবহার করুন। 5, 3, 2 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আর সকালবেলা 10টা থেকে 12:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। সতর্কতামূলক হিসাবে আমি বলবো, কাগজপত্রে স্বাক্ষর করার আগে দুবার দেখে নিয়ে তারপরে স্বাক্ষর করবেন। পারিবারিক বড়দের সঙ্গে, পরিবারের বড় বড় সদস্য যারা আছে তাদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে আপনার কপাল খারাপ করতে যাবেন না আজকেতে। ভগবান গণেশের পূজা অর্চনা করবেন, ভালো হবে। দুর্বা আর ঘাস, 5টা পাতার 5টা দুর্বা ঘাস আজকের দিনে অন্তত গণেশের পায়ে দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। আর বুধদেবের বীজমন্ত্র জপ করবেন। শাকসবজি, মুরগি, ডিম, মাছ, মাংস, এই সমস্ত ক্ষেত্রে যারা আছেন, যুক্ত আছেন, তারা কিন্তু একটু চোখ কান খোলা নিয়ে চললে সর্বাধিক উন্নতির চরম শিখরে যেতে পারবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনটা উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সরকারি কাজে বাধা বিপত্তি আসতে পারে, আইনি বিষয়ে কোনো সমাধান পেতে পারেন আজকের দিনটা। অর্থ কাউকে ধার দিলে ধার শোধ করবে না, সে চিটিং করে দিতে পারে। অনলাইনে ট্রানজাকশনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের দুপুরের আগে অত্যন্ত কর্মতৎপরতা বাড়বে। পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান আপনার হয়ে যেতে পারে আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মঙ্গলদেব শনিদেব কিছুটা খিটখিটে মেজাজ করে দিতে পারে আপনার, সেক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হওয়ার যোগও দেখা যাচ্ছে আজকের দিনটায়, ভালো হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। যে সমস্ত বন্ধুরা কনসালটেন্সির জন্য যোগাযোগ করছেন 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদেরকে যথাযথ সাপোর্ট দেয়া হবে। বন্ধু এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। পরবর্তী ভিডিও থাকছে তুলা থেকে মীন রাশি পর্যন্ত। তো এই পর্যন্ত বন্ধু, চলুন রাখি এখন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।